এখনো ভালো মানুষ আছে। যদি ভালো মানুষ না থাকতো তাহলে এই লোকটা আমারে বিয়ে করতো না। আজ এই লোকটা আমারে বিয়ে করছে, আমার সব কিছু জাইনে শুনে আমারে নিয়ে আসছে। আজ যদি সে আমার আশ্রয় না দিত, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান লাগতো। আল্লাহ তাআলার কাছে আমি এইটুকুই চাই, যাতে এই মানুষটার পায়ের নিচে আমি সারাটা জীবন কাটিয়ে দিতে পারি। আমার যেন এখান থেকে আর কোথাও যাওয়া না লাগে। কি কইতাছো একা একাই? না, কইতেছি আপনার মতো ভালো মানুষ যেন আরো 2-4 জন থাকে। না, কিছু ভাবতেছি না, আপনার কথায় বসে বসে ভাবতেছি। এই যে আপনি আমারে বিয়ে করে বাড়িতে নিয়ে আসলেন, আর যদি আপনি আমারে বিয়ে না করতেন, আমার মানুষের দূরে দূরে ঘুরে বেড়ান লাগতো। কে আমারে বিয়ে করে তুমি খুশি হও নাই? খুশি হই নাই মানে? আমি তো অনেক খুশি। আমিও চাইছি, তোমার কষ্ট দেখে আমার খুব কষ্ট লাগলো। আমি শুনছি, আমি তো সব জায়গায় যাই, বিচার আচারে সব দেখি, অনেক লোকে অনেক কানাকানি করছে। যাই হোক, আমি সবকিছু যাই না হই নাই, তোমারে আমি একটা আশ্রয় দিছি যে আমি জানি তুমি লোকটা ভালো, কিন্তু তুমি অনেক সুন্দর দেয় মানুষে তোমার এরকম বিরক্ত করছে। আমি মানুষ ভালো, কিন্তু আমার কপালটা তো পোড়া। কপাল পোড়া? শোনো, রাসূলের আদর্শ তো কিছুটা জানা আছে। দেখো, চিন্তা ভাবনা করে যে কামিল লোকেরা কিভাবে দিন যাপন করছে। একাধিক বিয়ে করার, আমার আরো বউ আছে, একাধিক বিয়ে করাটা পাপ না যদি তার ভরণ পোষণ ঠিক মতো করা হয়। তা আমি সেইটা বুঝেই আমি বিয়ে করছি। তোমার কষ্টটা একটা হইলেও তো নেকি করলাম, আমি এটা মনে করছি। আপনি তো আমার সবই জানেন। এর আগে আমার 3টা স্বামী চলে গেছে। প্রথম বিয়ে হইল, সেই স্বামীটা নেশা করতো। নেশা করতে করতে তার অবস্থা শেষ। পরে ওইখান থেকে চলে আসলাম। তারপরে আরেকটা বিয়ে হইল, সেই স্বামীটাও জুয়াখোর। সে সারাক্ষণ আমার মারধর করে, ঠিক মতো খাওয়ান পরন দেয় না। পরে ওইখান থেকেও চলে আসলাম, মানুষের বাসা বেড়াতে কাজ করছি। তারপরে আবার আরেকটা বিয়ে হলো। ভাগ্যক্রমে সে স্বামীটাও মারা গেল, টিকলো না কপালে। এখন আপনি, আমার কপালটা না সুখ নাই। না থাক, দুঃখ করো না, আমি আছি। আল্লাহর তরফ থেকে আমারে তোমার জন্য পাঠাইছে, তোমার জীবনটা সুখী করার জন্য। তে কান্নাকাটি করো না। আমাকে একটু বিশ্বাস করো যে আমার কাছে এই জিনিস তোমার জীবনটা শেষ পর্যন্ত যায়। আপনাকে বিশ্বাস করে তো হাতটা ধরছি, আর আল্লাহ তাআলার কাছে আমি এটুকুই চাই, আমি যেন সারা জীবন আপনার এখানেই থাকতে পারি, আর কোনোখানে যেন যাওয়া না লাগে। জীবনে অনেক কষ্ট করছি। আচ্ছা, তোমার আগের দিনগুলো যেরকম গেছে, আমার দেখে কি ওরকম মনে হয় যে এরকম হতে পারে? না না, ওরকম আমার মনে হইতেছে না। আমার মনে হইতেছে এখন আমি অনেক সুখে থাকবো। যাই, আল্লাহ ভরসা। নামাজ কালাম পড়বা, আমি নামাজ কালাম পড়ি। তুমি নামাজ পড়বা, আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহর কাছে ক্ষমা চাইবা, যিনি আল্লাহ বিগত দিনগুলি মাফ করে দেয়। বাসর করে আইসি, এইভাবে খালি গল্প করলে চলবে না, গল্প করলে তো রাত শেষ হয়ে যাবে, আসল কাজ তো কিছুই হবে না। হ্যাঁ, আপনার ফ্যামিলিতে মানে নিব? মাইনা নিব না মানে? আমার উপর তো কথা কর, আমার ফ্যামিলিতে এই এলাকার কেউ নাই। জানি আপনি অনেক শক্তিশালী, আপনারা সবাই অনেক সম্মান করে। আর আপনি যদি আমার বিয়ে না করতেন, আমার কি অবস্থাটা হতো? মানুষের দূরে দূরে ঘুরে বেড়ানো লাগতো। আর এই বয়সে যদি আমি এখন মানুষের দরজায় যাই, কত পোলাপান ভালো আছে খারাপ আছে, সবাই তো খালি আমার দেহটার দিকেই তাকায়। হ্যাঁ, আমি দেখছি, আমি সব জানি, আমি সব শুনছি। শুনি না,
শুই নেই তো আমি তোমারে মাইনা নিয়েছি, তোমারে বিয়ের প্রস্তাব দিয়ে তোমারে বিয়ে করছি। তে যাই হোক, এখন দেখেন, আমার এই বয়সে 3টা স্বামী হারাইছি, আমি আর আপনারা হারাইতে চাই না। দোয়া করো আমার লেগে। দেখেন, আমার স্বামীটা মারা গেছে অনেক দিন হয়েছে, আজ পর্যন্ত কোনো পুরুষের ছোঁয়া পাই নাই। এখন এই বাসর ঘরে আসার পর থেকে না মনটা কেমন ছটফট করতেছে আপনার কাছে পাওয়ার জন্য। ঠিক আছে, আমি তো আইছি তোমাকে খুশি করার নিয়ে বাসর করে। ঠিক আছে, চলো। আপনার বয়স হিসেবে কিন্তু আপনার মানুষটা এখনো স্ট্রং আছে। তাই আর আমার মনে হয় আপনি সারা জীবন আমার এইভাবে আদর দিতে পারবেন। ঠিক আছে, যেরকম আশা করো দোয়া করে আমার লেগে। আর সবসময় খবরদার এখন তো নামাজও যিনি কামাই না যায়। না না, এখন থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো আর আপনার কথা শুনবো। হ্যাঁ, আর আস্তে আস্তে আমাকে ফ্যামিলি যেরকম সম্মানিত ফ্যামিলি, আদর্শবান ফ্যামিলি, এইভাবে সেট হয়ে আমার আরও লোক আছে তো ফ্যামিলিতে, এদের সাথে মিশা চলবা। এই নিয়ে আপনি কোনো টেনশন করেন না, দেখবেন সবার সাথে আমি চলতে পারবো। ঠিক আছে। আচ্ছা, আমি তাহলে এখন ওয়াশরুম থেকে হ্যাঁ, আসি। আচ্ছা।